আজ রান্না করেছিল খুশির ছোঁয়া বড় চিংড়ি আর মুরগির স্বাদে বড়া। কম মশলা কিন্তু স্বাদে ছিল দারুণ জাদু, যেন মায়ের হাতের ছোঁয়া। বাঙালিয়ানার সহজ ছোঁয়ায় তৈরি এক হেলদি খাবার। রেসিপিটা নিজের মতো কিন্তু তৃপ্তিতে ছিল পুরো ভরপুর। প্রথমে আমি চিংড়ি মাছটা একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এদিকে আমি মুরগির মাংসটাও বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছের বড় বড় পাগুলো আমি নিয়েছি, এটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। উপরে শক্ত, রান্নার পরে এটা ভেঙে ভিতরের যে শ্বাসটা থাকে নরম তুলতুলে, ওটা খেতে কিন্তু দারুণ লাগে। কে কে বড় চিংড়ির এই পাগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। এবার ঢেকে রান্না করব মুরগির মাংসটা। আর এদিকে আমি চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে, যাতে একটু খেতে অন্যরকম একটা ফ্লেভার আসে। অতটা বেশি ক্রিস্পি করে ভেজে নিই, সামান্য হালকা করে ভেজেছি, শুধু এপিট ওপিট একটু কালার এসেছে তুলে নিয়েছি। এবার একই তেলে দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আগে একটু নামিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম, তাই কেটেই দিয়েছি। একটু পরে নরম এবং সফট হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য আদা বাটা আর একটু সামান্য রসুন বাটা। আমি খাবারে ইদানিং একটু মশলা কম ব্যবহার করি, দেখেছি এটা খেতেও খুব ভালো লাগে এবং খুবই স্বাস্থ্যসম্মত। মশলা যত কম খাওয়া যায়, আগে ভাবতাম মশলা বেশি দিলে মনে হয় স্বাদ বেড়ে যায়, এখন দেখি না, ডিফারেন্ট। তফাৎটা বুঝতে পারবেন যখন আপনি রান্না করবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। একটা অন্যরকম ফ্লেভারের জন্য দিয়ে দিলাম সামান্য টক দই, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটায় অন্যরকম একটা টেস্ট আসে। ভালোভাবে মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের পাগুলো আমি অবশ্য ভাজিনি, এটা ভাজার দরকার হয় না। কেউ যদি মনে করেন একটু ভেজে নিতে পারেন, আমার কাছে মনে হয়েছে ভাজা ছাড়াটাই বেশি ভালো লাগবে। ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো শেষে আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব। আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। খাবারে যদি গরম পানি দেওয়া হয়, খাবারের কালার এবং টেস্ট দুটাই অটুট থাকে। এই তো আমার রান্নাগুলো কমপ্লিট। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম চিংড়ি মাছে এবং মুরগির মাংসে। খুব সুন্দরভাবে হয়ে গেল আমার দুটো পদ রান্না। ছোট বড় সবারই খুব পছন্দের। এবার সার্ভ করার পালা। খুব সুন্দর করে আগে চিংড়ি মাছের পাগুলো এবং ঝোলগুলো আমি নিচে দিয়ে এবং চিংড়ি মাছগুলো উপরে সাজিয়ে দিয়েছি, যাতে দেখতে খুব সুন্দর লাগে। খাবার যত সুন্দর করে পরিবেশন করবেন, খাবারের চাহিদা এবং রুচি দুটোই বেড়ে যায় পরিবেশনের উপরে। আপনারা আপনাদের মতো করে পরিবেশন করবেন, আমি আমার মতো করে পরিবেশন করেছি। যখন তাড়াহুড়া থাকে তখন তো পরিবেশন করতে পারি না, হাঁড়িতেই খেতে বসে যাই। মুরগির মাংসটাও সার্ভ করে দিলাম। দুটো পদ সুন্দর মতো রান্না হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।